রাজনীতিতে পশ্চিমবঙ্গের রাজনীতি জমে উঠেছে, কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘাত, দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনাও কিন্তু কোনো অংশেই কম নয়। এবার যে ছবি দেখাচ্ছি তা হচ্ছে বাংলার দক্ষিণ 24 পরগনার নামখানা এলাকা। আর এই এলাকায় অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র সংগ্রহের অভিযোগকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল সংঘর্ষের তীব্র উত্তেজনা। প্রশ্নের মুখে রাজনৈতিক শিবির দক্ষিণ 24 পরগনার নামখানার অন্নপূর্ণা। জানা গেছে যে এই বিলের ফর্ম পূরণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে যে বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে 3000 টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে ফর্ম পূরণ করেছিলেন। আর এই ঘটনার পর স্থানীয় শাসক দলের কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আইন শৃঙ্খলা রক্ষায় এলাকায় বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়। এ বিষয়ে কি বলছেন তৃণমূল নেতৃত্ব, শোনাবো। ঘটনা হচ্ছে, যেটা নির্বাচন প্রাককালে যে জিনিসগুলো চলে না, এরা অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে দেবে, এই মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটা ফর্ম ফিল আপ করা চলছে। কিন্তু এটা আমরা শুনেছিলাম, প্রকৃত সত্য কিনা সেটা প্রমাণ হচ্ছিল না। ওরা রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে গিয়ে মায়েদেরকে বুঝিয়ে ফর্ম ফিল আপ করছে, আবার দিনের বেলা যাচ্ছে। আজকের কিন্তু এই ঘটনাটা যখন দিনের বেলা একটা বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করছে, আমাদের ছেলেরা ছিল, আমাদের ছেলেরা যখন জিজ্ঞাসাবাদ করে আমাদের ছেলেদের সঙ্গে ঝামেলা বাঁধে। পরবর্তীতে আমরা ওখানে যাই, গিয়ে যখন আমরা ব্যাপারটা বুঝলাম যে না, এটা তো নির্বাচন প্রাককালে এটা হতে পারে না। আপনারা অন্নপূর্ণা ভান্ডার দেবেন, সেটা তার সরকারি পদ্ধতি আছে, তার নিয়ম আছে, সেই নিয়ম কানুন দেয়। যেমন আমাদের লক্ষ্মীর ভান্ডার, মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমরা সেটা প্রকাশ্যে আমাদের ডেট হচ্ছে, আমাদের দুয়ারে সরকার হচ্ছে, দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ হচ্ছে, বিডিও অফিসে ফর্ম ফিল আপ হচ্ছে, বিভিন্নভাবে হচ্ছে। তাই এটা না করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কোনো ক্যাম্প নেই, কোনো কিছু নেই, ঠিক নির্বাচনের প্রাককালে এই জিনিসটা ওরা করছে। সেইটা আমাদের ছেলেরা ধরেছিল, জিজ্ঞাসাবাদ করতে গেতেন, আমাদের ছেলেদের সঙ্গে ঠেলাঠেলি আনতে হয়। পরবর্তীতে পুলিশ আসে, পুলিশ এসে বিষয়টাকে নিয়ন্ত্রণ করে, এবং পুলিশও আমরা যখন যেই বক্তব্যটা বললাম, পুলিশও বলছে যে না, এই নির্বাচনের প্রাককালে এইভাবে বাড়ি বাড়ি হতে পারে না। যদি কোনো হয়, এটা সরকারি প্রোগ্রাম যদি হয়ে থাকে, তাদের যদি পরিকল্পনা থাকে, তারা ক্যাম্প করবে, তারা ঘোষণা করবে, ভিডিও জানবে, সবাই জানবে। ভিডিও তো বলছে যে না। আপনারা শুনলেন যে তাদের মধ্যে কিন্তু একটা তুমুল অশান্তি বেঁধে যায় দুই দলের মধ্যে, দুই গোষ্ঠীর মধ্যে। তবে এই বিষয়ে বিজেপির পাল্টা কি প্রতিক্রিয়া রয়েছে, শোনাবো একবার। ফ্রেজারগঞ্জের মাটিতে তৃণমূলের বিসর্জন অলরেডি অনেক আগে 18তে হয়ে গেছে। এরা মানুষকে ভুল প্রচার, মিথ্যে প্রচার করে বেড়াচ্ছে। এদের কাজ হচ্ছে এটা। কারণ এই নির্বাচন আর কিন্তু বিজেপি তৃণমূলের লড়াই নয়, এই নির্বাচনটা সাধারণ মানুষ লড়ছে। আজকের দিনে দাঁড়িয়ে ফ্রেজারগঞ্জ শুধু তাই নয়, সারা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ এই নির্বাচন লড়ছে। যেমন করে দেখছেন, একদিকে অভয়ার মা লড়ছে, তামান্নার মা লড়ছে, নির্যাতিতা আমাদের প্রার্থী রেখা পাত্র লড়ছে। অর্থাৎ যারা বঞ্চিত, যারা শোষিত, তারাই লড়ছে। আর এই লড়াই দেখে আজকে তৃণমূল ফ্রেজারগঞ্জেও একই জিনিস ভয় পেয়ে গেছে এবং বিজেপির বিরুদ্ধে মিথ্যা কুৎসা এরা ছড়াচ্ছে। কিছুই নয়, আমাদের যে ইশতেহারটা ছিল, প্রধানমন্ত্রীর ইশতেহার, আজকের আমাদের পার্টির যা কর্মসূচি, সেই ইশতেহার বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছে। এবং অন্নপূর্ণা যোজনার যে কার্ড, গ্যারেন্টি কার্ড, সেই গ্যারেন্টি কার্ডও প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছে। সেটাকে এরা ভুল প্রচার এবং ভুল ব্যাখ্যা দিয়ে আজকে আমাদের প্রচার বিঘ্নিত করেছেন। যদিও পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা পিছু হাঁটতে বাধ্য হয় এবং আমাদের প্রচার কাজ আবারও যেরকম চলছিল সেইভাবেই চলছে। আপনারা নাকি ওদেরকে আপনারা শুনলেন বিজেপির পাল্টা প্রতিক্রিয়া। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপকে কেন্দ্র করেই মূলত দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তারপরেই কিন্তু তার তুমুল আকার ধারণ করে হাতাহাতিতে পৌঁছে গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এখনো কিন্তু এলাকায় থমথমে পরিস্থিতি। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।